হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো এই ব্লগ ভিডিওতে শেয়ার করব কিভাবে আপনারা চট্টগ্রাম থেকে ভোলাতে যাবেন। এবং আমার কাছে দেখতে পাচ্ছেন আমার সফর সঙ্গী হিসাবে আমার কাপড় চোপড়ের ব্যাগ, আর আমি শুধুই রয়েছি। তো যাত্রাপথে বহদ্দারহাট থেকে চিন্দিতে উঠে ফ্লাইওভারের উপর দিয়ে কিছু দূর রানিং করার পথে চারিদিকে দেখতে পেলাম চট্টগ্রামের বেশ বড় বড় বিল্ডিংগুলো। এরপরে আমরা চলে গেলাম জিসির মোড় থেকে ঘুরিয়ে এখানের উদ্দেশ্যে রওনা হব। এখন বর্তমানে আমরা জিসির মোড় আছি, আর জিসির মোড় থেকে যাওয়ার পথেই চোখে পড়লো সেখানে পাহাড়ি আঁকাবাঁকা সবুজ গাছপালাগুলো। এবং জিসির মোড় দিয়ে আমরা এখান চলে বাসে উঠে গেলাম। বাসে উঠে বাস ছাড়ার সাথে সাথে দেখতে পেলাম চট্টগ্রাম থেকে বিভিন্ন আন্তনগরীয় যে দামি দামি বিলাসবহুল বাসগুলো রাস্তার পাশে দেখা গেল। তো বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া করে রওনা হলাম, চুলগুলোও এলোমেলো। ইতিমধ্যে আমাদের বাসটি ছেড়ে দিল সেই লক্ষ্মীপুর মধুচৌধুরী ঘাটের উদ্দেশ্য। বাসের নাম হচ্ছে জোনাকি পরিবহন। তো আপনারা যারা লক্ষ্মীপুর দিয়ে ভোলাতে যেতে যাচ্ছেন তারা জোনাকি পরিবহন উঠবেন। লক্ষ্মীপুরে যাওয়ার পরে চোখে পড়লো সেই সতেজ তাজা কাঁচা বাজারগুলো, গ্রাম্য কাঁচা বাজারগুলো। এরপরে আমরা লক্ষ্মীপুর গিয়ে লঞ্চ পেলাম না, ট্রলারে উঠে পড়লাম। ট্রলার ওঠার সাথে সাথে ট্রলারটা ছেড়ে দিল। মোটামুটি নদীর মাঝে যাওয়ার পরে দেখতে পেলাম সে সাগরের ঢেউগুলো। আসলে সাগর খুব উত্তাল ছিল। আর লঞ্চ না ছাড়ার কারণ হচ্ছে তেমন যাত্রী হয় না, যার কারণে লঞ্চ ছাড়তেছে না। এখন বর্তমানে নদীর মাঝে আছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন সাগরের সেই উত্তাল ঢেউগুলো। আমি এবং সবাই মোটামুটি ভয় পেয়েছি। তারপরও আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।